আবারও জমজমাট রূপে দেখা মিলবে কলকাতায় বাংলাদেশি পর্যটকদের। কেননা দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হতে শুরু করেছে। তবে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে ঢাকা দিল্লির যে শীতল সম্পর্ক আমরা দেখেছি নির্বাচিত সরকারের আমলে তা ঠিক উল্টো চিত্র। যে শুভেন্দু অধিকারী কলকাতার সব গার্বেজ দিয়ে ঢাকা শহর ঢাকার দম্ভভক্তি করেছিলেন, যা গার্বেজ বেরায় কলকাতাতে শুধু ওইটা কর ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি। দিদিকে নির্বাচনে হারাতে পারলে সেই দাদা কি গার্বেজ পাঠাবেন নাকি বন্ধুত্বের হাত বাড়াবেন? ভূ রাজনীতির নির্দয় বাস্তবতা হলো এখানে চিরস্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু নেই, থাকে কেবল পারস্পরিক স্বার্থ। 2024 সালের আগস্টের রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ঢাকা দিল্লির সম্পর্কে যে চরম উত্তেজনা তৈরি হয়েছিল, ভারত তখনও পুরনো মিত্রের মোহ কাটিয়ে উঠতে পারেনি। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথের মধ্য দিয়ে সেই বরফ গলতে শুরু করেছে। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির তড়িঘড়ি করে ঢাকা সফর প্রমাণ করে দিল্লি এখন নতুন রাজনৈতিক বাস্তবতাকে মাথা পেতে নিতে বাধ্য হচ্ছে। সম্পর্ক স্বাভাবিক করার প্রথম ও প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এই ভিসা কার্যক্রমকে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য মতে বাংলাদেশ ইতিমধ্যেই সব ক্যাটাগরিতে ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু করেছে। গত ফেব্রুয়ারি থেকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সহ কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের কেন্দ্রগুলো থেকে প্রায় 13,000 ভারতীয়কে ব্যবসা, পর্যটন, চিকিৎসা ও পারিবারিক ভ্রমণে ভিসা দেওয়া হয়েছে। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের ভারত সফরের পর দিল্লিও আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের জন্য তাদের ভিসা কার্যক্রম ধীরে ধীরে পুরোপুরি চালু সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছে। বিশ্লেষকদের মতে আবেগের রাজনীতি দিয়ে রাষ্ট্র চলে না। ভারত খুব ভালো করেই বুঝতে পেরেছে বাংলাদেশে নিজেদের প্রভাব ও ভূ রাজনৈতিক স্বার্থ ধরে রাখতে হলে নির্বাচিত বিএনপি সরকারের সঙ্গে কাজের কোনো বিকল্প তাদের হাতে নেই। আর ঢাকাও জানে বৃহৎ প্রতিবেশীকে এড়িয়ে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা আনা কঠিন। তাই গার্বেজ পাঠানোর ফাঁকা হুমকির বদলে এখন দ্বিপাক্ষিক স্বার্থের বাস্তবতায় বন্ধুত্বের কূটনৈতিক হাওয়ায় বইতে শুরু করেছে ঢাকা ও দিল্লির আকাশে। সামিউল জয়, 21 টেলিভিশন।